আসসালামু আলাইকুম এভরিওয়ান, শেয়ার করছি আমার আরেকটা মিনি ব্লগ। আই হোপ তোমাদের ভালো লাগবে। কিন্তু আজকে আমার মনটা ভীষণই খারাপ ছিল, কারণ হচ্ছে আমি খুব কাছের মানুষদের কাছ থেকে খুব বেশি কষ্ট পাই, যেটা হচ্ছে আমি আসলে কখনোই কোনোভাবে হয়তো ডিজার্ভ করি না। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে সবসময় বলেন যে তুমি আসলে অনেক বোকা, যার জন্য হচ্ছে আগ বাড়িয়ে সবার কাছে খারাপ হতে যাও। এটা আসলে একদমই ঠিক না। আগ বাড়িয়ে কখনোই কারো ভালোও করতে যাবা না, কিছু বলতেও যাবা না। কিন্তু আমার একদম মাথায় থাকে না যে আসলে কারো ভালো করতে নেই বা ভালো বলতে নেই। কারণ দেখা গিয়েছে যতবারই কারো ভালো করতে গিয়েছি ততবার খারাপটা আমিই হয়েছি। আর এখন তো মাঝে নিজের উপরেই প্রচণ্ড রাগ হয় যে এখনকার জেনারেশনে এসেও মানুষ চিনতে পারলাম না, কার সাথে আসলে মেশা উচিত, কার সাথে কিভাবে চলা উচিত। আসলে লাইফে যার সাথেই মিশেছি, যার সাথেই থেকেছি বা যাকেই বিশ্বাস করেছি, তার কাছ থেকেই হচ্ছে অনেক আঘাত পেয়েছি। কারণ হচ্ছে কারোর সাথেই কখনো স্বার্থের কারণে মিশেনি, যার সাথেই মিশেছি মন থেকে ভালোবেসেই মিশেছি। কারণ কেন জানি না, স্বার্থে আঘাত লাগলেই সবাই এত কথা শোনায়, এত খোঁটা দেয়, যেটা হচ্ছে যে মাঝে যখন মনে হয় নিজে একা হাসি যে আসলেই কি এটা কর্মফল, বা হচ্ছে এটা কি শোনার যোগ্য, বা এরকমভাবে বললে তারা কি পায়। আসলে একটা কথা কি, সময় যেমন কারোর জন্য থেমে থাকে না, দিনও কারোর জন্য পড়ে থাকে না। শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা করতে হয়, যখন কিনা সবাই সবার আনসার পেয়ে যাবে। প্রকৃতি এমন একটা জিনিস না, যেটা আপনি করবেন সেটা কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে আপনাকে ব্যাক পেতেই হবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। আর এটা আমি চরমভাবে বিশ্বাস করি, কারণ হচ্ছে আমি লাইফে সেটা অনেকবার হচ্ছে রিয়েলিটি দেখেছি। এর কারণে আমি হচ্ছে সময়ের অপেক্ষায় আছি, যখন সব আনসার একসাথে দিব।